শিক্ষিত সমাজ হিংস্র থাবার মতো আমাদের সমাজটাকে কুড়ে কুড়ে খায় ফেলে দিচ্ছে। কারণ কোনো লজ্জা শরম কিচ্ছু নাই। সরকার যদি আমাদের জনগণের জন্য 100 টাকা পাঠায়, আলটিমেট জনগণ পায় 10 টাকা, আর এই 90 টাকা বিভিন্ন অফিস আদালতে শেষ হয়ে যাচ্ছে, দুবড়ে মুছে শেষ হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আমরা যদি না বাড়াই, আপনি শিক্ষিত হয়ে কি করবেন? আপনি চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসায় যে অনিয়ম শুরু হয়েছে, এই অনিয়মের ভয়াবহ চিত্র আমি যদি তুলে ধরি তা আপনারা পাগল হয়ে যাবেন। আপনি বলেন তো, সরকার যদি একটা বই নির্ধারণ করে দেয়, 5টা বা 4টা বই নির্ধারণ করে দিছে যে আপনি এর মধ্যে আপনি পড়বেন। কিন্ডারগার্টেনে যখনই ভর্তি হচ্ছেন, আপনাকে আরো 8টা বই ওই বাচ্চার ঘাড়ের উপর চাপা দেওয়া লাগতেছে। যখন 8টা বই চাপা দিচ্ছে, তখন আপনার 4000 টাকা লাগতেছে। আবার পৃথিবীর কোনো দেশে কেন, আমার দেশেও ছিল না, আপনি 1 থেকে 2 উঠবেন, 2 থেকে 3 যাবেন, প্রতিটা স্তরে আপনি সেশন ফি দিচ্ছেন। এটা পৃথিবীর কোথায় পারেন? কোন রাষ্ট্রে আছে? এবং আমরা যে দেশে বাস করতেছি, সে জায়গার যে শিক্ষা নীতিটা, সেই নীতির মধ্যেও নাই। তারপরেও চালাচ্ছে কারা? সমাজের যারা একদম, মানে আমি যে কনভেনশন সেন্টারে বক্তব্য দিচ্ছি, এই কনভেনশন সেন্টারে যিনি মালিক, ইনিও বলতে ব্যবসা চালাচ্ছে। লাস্টে কোন জায়গায় খোঁজ না পায়া ইনিও শিক্ষার মধ্যে ঢুকছে যে এর মধ্যে এখন টপ ব্যবসা, মানুষকে বোকা বানায়, মানুষকে প্রবণ দেখে ইনকাম করা। পরিষ্কার ভাষায় আমি বলতে চাই, বাংলাদেশে যিনি রাষ্ট্রপতি, উনি কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী, উনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। বাংলাদেশে যিনি পার্লামেন্টের সর্বা, উনিও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। বাংলাদেশের এমন কোন চেয়ার নাই যে চেয়ারে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাড়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাড়া কোন প্রাইভেট স্কুল, প্রাইভেট ইউনিভার্সিটি লেখাপড়া করে বাংলাদেশের পিয়নের চেয়ার ছাড়া কোন চেয়ার আজ পর্যন্ত কেউ দখল করতে পারেনি। আপনারা আপনাদের বাচ্চা, ভাই, ব্রাদার যা আছেন, শুধু একটি কাজ আমাকে করে দেন, যে যার বাড়ির কাছে যে সরকারি স্কুল, আপনার বাচ্চাকে দয়া করে স্কুলে ভর্তি করে দেন। কি কারণে? আজকাল বাচ্চাদেরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতেছে কৃষক, দিন মজুর এবং ওই এলাকার সর্বোচ্চ যে মূর্খ লোক, তার সন্তানেরা। আর যারা একটু বোঝে, শিক্ষা নিয়ে ভাবে, টিচারকে ধরতে পারবে, এদের বাচ্চারা কিন্ডারগার্টেনে যাওয়াতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো অবহেলার চোখে পড়ে গেছে। মাস্টার বেতন পাচ্ছে, মাস্টারের ধান্দা হচ্ছে 80 যায় মায়না পায়, বাচ্চা মানুষ হলো কি না হলো আমার দেখার দরকার নাই। এবং এর যে আপনি ব্যাখ্যাটা চাইবেন, এই চাওয়ার কিন্তু লোকটা নাই, কিন্তু সে জানেই না যে কি বলতে হবে টিচারকে, হেড টিচারকে কি বলতে হবে সে তো জানে না। এই করে আমাদের সমাজ থেকে যেটা মূল শিক্ষা, যেটা নিয়ে আমার জাতি গঠন হবে, যেটা নিয়ে আমার বাংলা হাসবে, আমার বাংলাদেশ বাঁচবে, সেই জায়গা কিন্তু আমরা নষ্ট করে ফেলে দিচ্ছি। ঠিক আমাদের সময় যেটা হয়েছে, এখন আমাদের সন্তানের টাইমে আরো ভয়াবহ জিনিসগুলো চলে আসবে। আপনি চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসায় যে অনিয়ম শুরু হয়েছে, এই অনিয়মের ভয়াবহ চিত্র আমি যদি তুলে ধরি তা আপনারা পাগল হয়ে যাবেন। একজন ডাক্তার 80টা রুগী দেখতেছে। আপনি আমাকে বলেন তো, একজন ডাক্তার যদি 80টা রুগী দেখে, সেই ডাক্তারের মাথা কি থাকবে? তারপরও আপনি দেখেন, সেই ডাক্তার আসছে ঢাকায় থেকে, সে রেস্টটা নিয়ে গাড়ি রাখায় চেম্বারে ঢুকে যাচ্ছে। এভাবে আমাদের মানুষকে, এরা শিক্ষিত সমাজ হিংস্র থাবার মতো আমাদের সমাজটাকে কুড়ে কুড়ে খায় ফেলে দিচ্ছে। কারণ কোনো লজ্জা শরম কিচ্ছু নাই। এই শিক্ষিত মানুষগুলা মানে আমি কি বলবো, এরা জানোয়ার বললে জানোয়ার লজ্জা পেতে পারে। সমাজের সমস্ত অর্থ লুট বলেন, সমাজ নষ্ট বলেন, শিক্ষা নষ্ট বলেন, আমাদের যত ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্টকে নষ্ট করছে শিক্ষিত সমাজ। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমি এরকম অনেক ছেলেপেলে দেখছি যারা অফিসার চেয়ার নিয়ে বসে আছে, তারা সুন্দরগঞ্জের ছেলে। আমি বললাম যে আপনারা তো না খেয়ে স্কুল করছেন? হ্যাঁ। আমি বললাম আপনি ভাতের মধ্যে বেশি পানি খাইছেন? হ্যাঁ। আমি বললাম আপনার মা না খেয়ে আপনাকে খেলেছে? হ্যাঁ। ভাই, ওই দিন কথা ভুলে গেছেন? ওই দিনের কথা কি আপনারা ভুলে গেছেন? একবারও কি মনে হয় না একটা শিক্ষা প্রতিষ্ঠানের টাকা আপনারা চুরি করে খাচ্ছেন? সরকার যে ফ্যাসিলিটি গুলো দিছে, সমস্ত জায়গায় সরকার যত ফ্যাসিলিটি দিছে,
সমস্ত জায়গায় চোর ডাকাতে ভর্তি হয়ে গেছে। সরকার যদি আমাদের জনগণের জন্য 100 টাকা পাঠায়, আলটিমেট জনগণ পায় 10 টাকা, আর এই 90 টাকা বিভিন্ন অফিস আদালতে শেষ হয়ে যাচ্ছে, দুমড়ে শেষ হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আমরা যদি না বাড়াই, আপনি শিক্ষিত হয়ে কি করবেন? কি করবেন আপনি ডাক্তার হয়ে? বলেন তো। আমাদের যারা মেধা, রাষ্ট্র যেখানে আপনি একটা বাচ্চাকে মেডিকেল কলেজে যদি ভর্তি করে দেন, আপনার খরচ হবে 30 লক্ষ টাকা, আর সরকারি মেডিকেলে ভর্তি করে দেন, আপনার খরচ হবে 3 লক্ষ টাকা। এই 27 লক্ষ টাকা রাষ্ট্র আপনার পিছনে খরচ করলো। এই টাকা কার টাকা? সরকারের বাবার টাকা। এই টাকা আমার দিন মজুরের টাকা, আমার কৃষকের টাকা, আমার জনগণের টাকা। এই টাকা দিয়ে যখন আপনাকে মানুষের মতো মানুষ করলো, আপনি চট করে একজনের সাথে বিয়ে দিয়ে ছেলেকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিলেন। বাহ, আমার দেশের টাকা নিয়ে তুমি ডাক্তার হলা, আমার দেশের টাকা নিয়ে তুমি ইঞ্জিনিয়ার হলা, হঠাৎ করে তোমাকে আর এখানে ভালো লাগতেছে না, বলতেছে এই দেশে থাকা যাবে না, এসব নিরাপত্তার অভাব। আরে তোমার বাপ দাদা এখানে থাকা গেল, তোমার নিরাপত্তার অভাব হয়ে গেল, সে কানাডা চলে যাচ্ছে, অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। আমি এরকম 50টা ছেলের নাম জানি যারা অস্ট্রেলিয়া এবং কানাডায় সেটেল হয়ে গেছে, অথচ আমার রাষ্ট্রের টাকা তাদের পেটের মধ্যে আছে। এরা মানুষ না, এরা মানুষ হিসেবে জানোয়ার। আমি বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি। 8000 ট্রাক আমার আন্ডারে চলে। আপনি চিন্তা করতে পারবেন না যে এই ব্যবসাটা কারা করতেছে। যারা স্কুল মাস্টার ছিল, রিটায়ার্ড হয়ে গেছে, হয়ে যায় ওই আপনার হাটের দিনে হাটে এসে চা খাচ্ছে, একজন ড্রাইভার তাকে বুদ্ধি দিচ্ছে, একটা গাড়ি কিনেন, বসে থাকলে 60,000 টাকা চোখ বুঝে ক্যাশ পাবে। 3 দিন বলতে বলতে উনি ট্রাক কিনছে। প্রথম মাসে 60,000 দিয়ে, দ্বিতীয় মাসে আর গাড়িরই খোঁজ নেই। এরকম বহু লোক পথে বসে গেছে। এবং আপনি খেয়াল করে দেখবেন, এরা আর এক বদমাইশ লিখতেছে 1 লক্ষ টাকাতে আপনি গাড়ি পাবেন, মানে চট করে যাচ্ছে, আসলে দিয়েও দিচ্ছে তাই, কিন্তু এটা বুঝতেছে না যে 1 লক্ষ টাকা দেওয়ার পরে আপনাকে ওই গাড়িটা 2.5 লক্ষ টাকা বডি করতে হবে, 1 লক্ষ টাকা কাগজে ইনভেস্ট করতে হবে। অর্থাৎ আপনি কিন্তু ধীরে ধীরে চোরাবালির পথ পড়ে গেলেন, আপনি কিন্তু আস্তে আস্তে ডাবতে থাকবেন। আর এ কিন্তু আর কাগজ কলমে টাকা ঠিকই পাওয়া দেবে, শেষে যায় আপনি গাড়িটা সিজ করে চলে। এ হচ্ছে শোষণ করতেছে আমাদেরকে। আমরা যারা ইংরেজের কথা শুনছি, ইংরেজরা তো অত্যাচারী ছিল, আমরা তো তাকে চিনতাম, তাদের চামড়া ফর্সা ছিল, আমরা বুঝতে পারছি যে ওরা শোষণকারী। কিন্তু আজকে যে কালো চেহারা, আমাদের চেহারার সঙ্গে যারা মিল, তারা আমাদেরকে শোষণ করতেছে, আমরা তাদেরকে চিনতে পারতেছি। প্রবলেমটা হচ্ছে এই জায়গা। আমরা জমিদার, পৃথিবীর জমিদার ছিলাম, আমরা ভারতবর্ষের মানুষ এমন ছিলাম যে আমাদের কাছে ওরা সাহায্য চাইছে, সহযোগিতা চাইছে, এবং সারা পৃথিবীর জিডিপির আমরা 12% দিতাম। আমরা সে বাংলার মানুষ, আমরা আজকে কেমন যেন হয়ে গেছি, কাউকে দেখতে পাচ্ছি না। আমি কি খাচ্ছি কাউকে দেখতেছি না, আমার বোন কি করতেছে, ভাই কি করতেছে, পাড়া প্রতিবেশী কি করতেছে। আমরা শুধু একটা গ্যাঞ্জাম বাজলি আমরা দরজা লাগাতে শুয়ে পড়তেছি যে না, ওটা আমরা যাবো না। আরে ভাই, এই কথা বলতে বলতে যেদিন আপনার ঘরের উপরে ঝামেলাটা আসবে তখন কি হবে?